মানুষের ভালোবাসা পাওয়া কিন্তু আল্লাহর রিজিক, যেটা সবাই পায় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা করলাম। তো সকালবেলা ঘুমের থেকে উঠতেই কিন্তু আগে আম গাছের নিচে গেছিলাম, কারণ যেহেতু এখন পাকা আম পরে সারা রাত্র আম পড়া থাকে। তো এগুলা কিন্তু দেখছে একদম ভোরবেলা না গেলে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু আম টোকায় নিয়ে যায়। আর এটা হচ্ছে বাবলু কাকার গাছের লিচু। তো রাত্রে কিন্তু লিচু দিয়ে গেছে। তো আসলে এটাই হচ্ছে মানুষের ভালোবাসা আর কি। এটাই হচ্ছে আল্লাহর দেওয়া মানুষের ভালোবাসা। কারণ চাইলেই মানুষের ভালোবাসা পাওয়া এত সহজ না। মানুষকে ভালোবাসবো, এত বিষয়টা অনেক কঠিন। তো এখানে আবার সকালের নাস্তার জন্য আলু সিদ্ধ করতেছি, আলুর চপ করবো। তো আলুটা প্রথমে ধুইয়া বসাই দিতেছি। তো ধুইয়া বসাই দেওয়ার পরে দেখলাম এই যে দেখেন আল্লাহর রিজিক আবারও চলে আসছে। এই যে আমার দাদি, আসলে যারা আশেপাশে আছেন তারা চিনবেন, আমার আপন দাদি মারা গেছে, তবে বাড়ির আমাদের রক্তের গোষ্ঠী সবই কিন্তু আমাদের দাদি। তো এই দাদি আমার জন্য পিঠা নিয়ে আসছে। তো উনি তো আর ক্যামেরা সম্বন্ধে তেমন বুঝে না, তো ক্যামেরাটা মোবাইলটা ধরছে আর মানে চাইয়া রয়েছে যে তুই কী করতেছ। তো আসলে নাস্তার ঝামেলা শেষ করে ছেলেমেয়ের স্কুলে পাঠাই এখন রান্না করবো। তো রান্নার জন্য আজকে ডিম রান্না করবো, আর ডিম রান্না করবো উত্তরবঙ্গের স্টাইল। মানে আমি তো আসলে কখনো এইভাবে সিদ্ধ করে আলু দিয়ে খাই না, তবে একবার রান্না করে খাইয়ে দেখছি, খুবই ভালো লাগে। তখন মশলাটা ভালোভাবে কষাইয়া এখানে দিয়া দিলাম আলুটা। আর মশলা বলতে আমি জিরা বাইটা নিয়েছিলাম, জিরা আর পেঁয়াজ রসুন দিয়া। তো এই জিরা বাটাটা দিলে কিন্তু ডিম তরকারিটা খুব ভালো লাগে। তো মশলাটা ভালোভাবে কষা, আলুটাও কষা নিলাম, আর সাথে এখন ডিমটা দিয়ে দেবো, দিয়া কিন্তু জলের জন্য পানি দিয়ে দেবো। তবে এই রান্নাটা কিন্তু খাইতে অসাধারণ হয়। আপনারা একটু রান্না করে খাইয়ে দেখবেন প্লিজ একদিন। তো বুঝবেন যে আমি কি গপ কই নাকি। আর আমি জানি না, আমার কিন্তু মুখের রুচি অনেক বেশি, আমি কিন্তু সব কিছু দিয়ে ভাত খেতে পারি। তো যেটা রান্ধে ওইটাই ভালো লাগে। কী করবো, আল্লাহ নেয়ামত এত মজার যে আসলে না খেয়ে থাকতে পারি না। তো আমার কিন্তু ডিম রান্নাটা শেষ। আর এখন টমেটো চাটনি করবো। আসলে যখন টমেটো একদম সস্তা ছিল তখন কিন্তু ফ্রোজেন করে রাখছি। টমেটো এখনও মোটামুটি সস্তা, তবে ওই সিজনের টমেটোগুলো যে ভালো লাগে। এখন টমেটো বাজার থেকে আনলে খাইতে তেমন একটা ভালো লাগে না। তো এই টমেটোগুলা এত বেশি মরিচ দিয়ে চাটনি করে রাখছিলাম যে মানে অনেক মরিচ দিছি। এখন শুধু মানে লবণ টবণ সব কিছু দেয়, শুধু তেলে বাইজানি এই আর কি। তো সাথে টমেটোর চাটনি করে আমার খাইতে কিন্তু খুব ভালো লাগছে। হঠাৎ করে অনেকদিন পরে খাইলাম, খুবই ভালো লাগলো। আর এখন বাজার থেকে টমেটো আনলো কিন্তু একদমই ভালো লাগে না। আর এগুলো কিন্তু একদম জাল করে যে পানিটা ছিল একদমই শুকিয়ে লেছি দেখেন। আর খাইতে কিন্তু অনেক, আর মরিচের বিচি দেখেন। আর তারপরে একটু ডাল রান্না করলাম। তো আম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কাইটা দিলাম। আর যেহেতু এখন গরম পড়ে, আসলে এখন গরম আর বৃষ্টির কোনো বাপ হয় না। এই গরম, এই রৌদ্র, তারপরও গরমই, বৃষ্টি হলেও কিন্তু তেমন থাকে না। আর এটা বিকালবেলার অনেক বৃষ্টি হইতেছে বাইরে, যে শারিকা আমাদের জন্য পিঠা নিয়ে আসছে। তো হঠাৎ করে পিঠা নিয়ে আনলো, আসলে আমি জানি না ক্যামেরা কেন অন ছিল। তো খুব মানে তাড়াতাড়ি করে দিয়া চলে গেল। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু এই পিঠাগুলো খাইতে ভালো লাগে। দেখেন বাইরে কিন্তু জুম বৃষ্টি হইতেছে। তো ভালো হয়েছে, শারিকারে ধন্যবাদ যে ও আমাদের বৃষ্টির মধ্যে পিঠা দিয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।